ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অনেক প্রশ্নের উত্তর দিলেন। তার কথা অনুযায়ী পুজো প্রায় আসন্ন, গণেশ পুজো দিয়ে আমাদের দুর্গাপুজো প্রায় উদ্বোধন হয় বলা যেতে পারে। এই আরেক প্রশ্নের উত্তরে তিনি নির্বাচন কমিশন নিয়েও কিন্তু এক হাত নিলেন। তার বক্তব্য যে নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ হয়ে কাজ করতে পারছে না। আজকে এটি একটি সাংবিধানিক পদ। আজকে আপনি অমিত শাহের যেহেতু সেক্রেটারি ছিলেন, সেই কারণে আপনার নিরপেক্ষতা হারিয়ে গেছে। এই কথা বলতে তিনি ভুললেন না ফিরহাদ হাকিম। তার বক্তব্য অনুযায়ী যে নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি নিরপেক্ষভাবে কাজ না করে, তবে কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা আদায় করতে পারবেন না। কারণ নির্বাচন কমিশনের যেহেতু সাংবিধানিক পদ, তাকে নিরপেক্ষ হয়ে কাজ করতেই হবে। একদিন আপনি সেক্রেটারি ছিলেন, কিন্তু এখন আপনি কি? এখন আপনি হচ্ছেন একজন নির্বাচন কমিশনার। সুতরাং আপনাকে অনেক নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে, আইন মেনে কাজ করতে হবে। দেখুন ফিরহাদ হাকিম কি বললেন। আমাদের বাংলার দুর্গাপুজোর সূচনাটা হচ্ছে গণেশ পুজো দিয়ে, এবং গণেশ পুজো আসা মানে আস্তে আস্তে দুর্গাপুজোর দিন এগিয়ে আসছে। এটা মনের মধ্যে আনন্দ। দুশ্চিন্তা একটাই যে নিম্নচাপটা কমছে না, একটার পর একটা, আবার নাকি কালকে না পরশু আরেকটা হিট করবে। সুতরাং এটার থেকে যে কবে মুক্তি পাবো, তারপর সঠিক আনন্দ করবো। কারণ সবার প্যান্ডেল দেখছি আটকে রয়েছে। যারা কাজ করতে এসছেন বিভিন্ন বাংলার প্রান্ত থেকে, তারা একবেলা কাজ করছেন, একবেলা বসে যাচ্ছেন, মানে প্যান্ডেল শেষ হতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এটা একটা দুশ্চিন্তার বিষয়, কিন্তু আশা করব যে এক দুদিনের মধ্যে এই দুর্ভোগ কেটে গিয়ে মানুষ ঠিক মতন দুর্গাপূজা আনন্দ হবে, আমাদের প্যান্ডেলগুলো শেষ হবে। নির্বাচন কমিশন বলেছে যে তালিকা তারা বিহারের জন্য প্রস্তুত করেছিল ঘোষণা, তার 98% নথি ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে। 30 সেপ্টেম্বর তারা তালিকা প্রকাশ করবে এবং এরপরে বিহারের পরেই বাংলার দিকে এগিয়ে আসবে। শোনেন, যতই চেষ্টা করুক বিজেপিকে জেতাতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক পোস্ট, এবং তাকে আমরা সবাই মিলে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস অর্জন এখনকার যে নির্বাচন কমিশনার আছে তিনি পাচ্ছেন না। তার কারণ অমিত শাহ সেক্রেটারি ছিলেন, তিনি যখন ছিলেন, এখন তিনি নির্বাচন কমিশনার, তার উচিত নিরপেক্ষভাবে থাকার। এই SIR এর মাধ্যম দিয়ে বিজেপির তাবেদারি, এটা আমরা মানছি না। আর বাংলায় আমরা এসব করতে দেব না। ভোটার তালিকা সংশোধন হোক, কিন্তু 60 লক্ষ মানুষের নাম বাদ, তার জন্য বলেছে যে আধারও চলবে না। তারপরে সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় খাওয়ার পরে আবার ঠিক হচ্ছে। এটা কি হচ্ছে? মানুষের বিশ্বাস অর্জন হচ্ছে? বিশ্বাস অর্জন করা যাচ্ছে, সুপ্রিম কোর্টে যেতে হবে কেন? এর আগে তো নির্বাচন কমিশন নিয়ে যাওয়া হয়নি, আবার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী এখন আবার যারা জেনুইন ভোটার তারা ফিরে পাচ্ছে তাদের অধিকার। এইটা কেন হবে? ভোটার মানুষের কাছে অধিকার কাড়ার ক্ষমতা নির্বাচন কমিশনকে কে দিল? बंगाल ऐसा एक जगह है जहां पर ममता बनर्जी थी, ममता बनर्जी है, ममता बनर्जी रहेगी। बीजेपी जितना भी कोशिश कर ले, यहाँ पर उसका जो डाल है वो नहीं गलेगा। कल एक बांग्लादेशी ऑफिसर पकड़ा गया है बॉर्डर पे। अब बीजेपी का अमित शाह का BSF घुसाएगा और पकड़ेगा, तो BSF तो घुसा रहा, नहीं तो आ रहा कैसे? और नहीं तो अमित शाह ये है, नाकाम है, जो BSF को कंट्रोल नहीं कर पा रहा, तो रेजिग्नेशन देना चाहिए। JPC कमेटी में समाजवादी पार्टी और TMC अपना मेंबर नहीं भेजे। JPC पार्टी एक फेक है, ये बिल भी एक फेक है, ये लेके पार्लियामेंट में हमारा पार्टी से बोल दिया गया, हम नया से कुछ नहीं बोलेंगे। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।